এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম অনেক অ্যাডভার্টাইজ আছে যে তোমার এত ফলোয়ার্স হয়েছে। যেমন ধরো ইনস্টাগ্রামে সেদিনকে একটা এসছে যে তোমার 1K ফলোয়ার্স বাড়িয়ে দেবো, কত 90 টাকা পেমেন্ট করতে হবে। তারপর আবার অনেক ইনস্টাগ্রামে এরকম আসে যে বাড়িতে বসে কাজ, এরকম কাজ করতে হবে, সপ্তাহে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম। এগুলো কি ঠিক? মানে এগুলো কি সত্যি ঠিকঠাকভাবেই কি এরা ইনকাম হচ্ছে? এগুলো কোনো স্ক্যাম নাকি এগুলো সত্যিই হচ্ছে? এরকম একটা ডিটেলসে ভিডিও যদি একটা কেউ দিয়ে দিত না, বিশেষ করে স্ক্যাম বিষয়গুলো, কারণ তাদের কাছ থেকে প্রুফ চাইলে তো তারা তাদের কাজটা যাতে ঠিকঠাকভাবে সামিল হয় সেরকমই একটা প্রুফ দেয়। কিন্তু অন্য কারোর কাছ থেকে যদি এটা শুনতে পারতাম যে আদৌ এটা ঠিক কি না, তাহলে না অনেক সুবিধা হতো। কারণ আমরা অনেকেই মেয়েরা আছে, আমরা বাড়িতেই কাজ খুঁজি। অনেক মেয়েরা আছে, অনেক হাউস ওয়াইফ আছে যারা বাড়িতেই বসেই ভদ্রভাবে কাজ খোঁজে, মানে ভদ্রভাবে কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম খোঁজে। এরকম যদি ডিটেলস একটু বলে দিত তাদেরও সুবিধা হতো। আমি জানি তোমাদের সাথেও এই প্রবলেমটা হয়, সেই জন্যই তো নিয়ে এসেছি ইনস্টাগ্রামে যেসব অ্যাডভার্টাইজগুলো আসে ফলোয়ার্স বাড়িয়ে দেওয়া বা কাজে, এগুলো কি আদৌ ঠিক কি ঠিক নয় পুরোপুরি প্রুফ দিয়ে আমি তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ টেক চ্যানেল, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ইনস্টাগ্রামে যেসব অ্যাডভার্টাইজগুলো আসে যে তোমার ফলোয়ার্স বাড়িয়ে দেবো, যেসব কাজের সন্ধানের ব্যাপারগুলো আসে না, সেগুলো কি আদৌ ঠিক কি না ভুল। চলো ভিডিওটা শুরু করে যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, চ্যানেলে যদি তুমি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর শেয়ারও করে দিও। এটা হলো পুরোপুরি বাংলায় ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। থ্যাংক ইউ। দেখো, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি ইনস্টাগ্রাম যেসব অফারগুলো আসে না, যে তোমার 1K ফলোয়ার্স করে দেবো, 2K ফলোয়ার্স করে দেবো, এত টাকা পেমেন্ট করতে হবে, সেগুলোকে আদৌ ঠিক কিনা ভুল। ঠিক আছে, দেখো ইনস্টাগ্রামে এরকম ওরা কী করে, যাদের আমাদের ফলোয়ার্স কম থাকে তার আমরা ভাবি কি এতদিন ধরে ভিডিও করছি, এত ভালো ভিডিও করছি, তাও ফলোয়ার্স বাড়ছে না। এবার তাদের সেসব মানুষদেরই সুযোগ সুবিধা নেয় কিছু ভণ্ড মানুষ। ঠিক আছে, তারা ভাবে কি এদের তো ফলোয়ার্স নেই, এদের কাছে গিয়ে বলি যে 1K ফলোয়ার্স করে দেবো, 90 টাকা দিতে হবে, 2K ফলোয়ার্স করে দেবো, 120 টাকা দিতে হবে। এরকম আলাদা আলাদা পেমেন্ট করে, সেটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো আর যাদের কম ফলোয়ার্স থাকে তারা ভাবে কি আমি এতদিন ধরে ভিডিও করছি তাও আমার ফলোয়ার্স বাড়ছে না, সেই জায়গায় জাস্ট 90 টাকায় এত ফলোয়ার্স হয়ে যাবে, ঠিক আছে চলো দিদি, আর 90 টাকার কত বা টাকা, সেই বিশ্বাস করে টাকাটা দিয়ে দেয়। ব্যাস, ওইখানেই কাজ শেষ। ওইখানেই যে তোমার 1K ফলোয়ার্স হয়ে যাবে না, ওরা বলবে তোমার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে, ভেরিফিকেশান করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তার জন্য একটা বড় অ্যামাউন্ট চাইবে। বড় অ্যামাউন্টটা কত হবে, 1200 টাকা 1300 টাকা এরকম চাইবে। এবার কিছু কিছু মানুষ দিয়ে দিল, তখন বললো যে তোমার অ্যাকাউন্টে এই আরেকটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, আরেকটা সমস্যা হবে, তখন বলবে আরও কিছু পেমেন্ট করতে হবে। আরও কিছু পেমেন্ট করলে ব্যাস, মানে ওরা তোমার এইভাবে ব্রেন ওয়াশ করবে না, আরেকটু কিছু পেমেন্ট করবে, ব্যাস, তারপর তোমারকে পুরো ব্লক, তোমার ওই টাকাটা পুরো জলে, তোমার 1K ফলোয়ার্স তো হলোই না, সাথে তোমার অনেক টাকাই চলে গেল। ঠিক আছে, এরকমই আরেকটা প্রমাণ দিচ্ছি। দেখো, প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। এই বোনটা দেখো SMS করেছিল আমাকে, দেখো বলছে যে একজনের কাছে বলেছিল, যে একজনকে এসে বলেছিল যে 1K ফলোয়ার্স করে দেবে, 90 টাকা পেমেন্ট করতে হবে, 1K ফলোয়ার্সের জন্য 90 টাকা পেমেন্ট করছে, তারপরে এই লোকটা আর রিপ্লাই দিচ্ছে না। বুঝতে পারছো? তারপরে বুঝে নাও যে এবার তোমরা বলো, তোমরা কি এইভাবে ফলোয়ার্স বাড়াতে চাও কি চাও না। ঠিক আছে, নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ইনস্টাগ্রামের কাজের বিষয়। ঠিক আছে, যে এগুলো আদৌ ঠিক কিনা ভুল, তোমরা ভিডিওটা পুরোপুরি শোনো তাহলে বুঝে যাবে। দেখো, ওরা যারা কাজের অফার নিয়ে আসে তারা এরকম অনেক কাজ আছে, ইনস্টাগ্রামে তো অনেক কাজের অফার আসে, তার মধ্যে একটা নিয়ে বলি। দেখো, ওরা এসে বলবে যে তোমাদের একটা ওয়েবসাইট দেবো, ওয়েবসাইটে গিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে আর লাইক করতে হবে, এই লাইকের দরুন তোমার অ্যাকাউন্টে টাকা যাবে। ঠিক আছে, তুমি তাদের কাছ থেকে প্রুফ চাইবে এবং তারা তোমাকে এমন একটা ভিডিও দেবে, তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে যে হ্যাঁ এটা তো ঠিক। তারপরে তোমরা যখন ওই ওয়েবসাইটে গিয়ে দেখলে, ভিডিও দেখলে, লাইক করলে, তখন দেখবে হ্যাঁ তোমার তো টাকা আসছে। এবার তোমরা বিশ্বাস করে ফেলবে, ব্যাস, তারপরে দেখাবে যখন এরকম 2-3টে ভিডিও দেখলে দেখবে ইনকাম হচ্ছে, তারপরে তোমরা ভাববে কি এই তো ব্যাস ইনকাম হচ্ছে। তারপরে যখন আবার যখন ভিডিও দেখতে যাবে তখন বলবে কি এরকম পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যে 120 টাকা পেমেন্ট করতে হবে, সেখান থেকে তুমি 1000 টাকা ইনকাম করতে পারবে, 1200 টাকা ইনকাম করতে পারবে। এবার তোমরা সেটা বিশ্বাস করে 120 টাকা পেমেন্ট করে, যদি আমার 1000 টাকা ইনকাম হয়, তুমি 120 টাকা পেমেন্ট করলে, ব্যাস তোমার 120 টাকা পেমেন্ট করে তুমি 1000 টাকা পেয়ে গেলে। তারপরে নেক্সট স্টেপটায় দেখবে একটু বড় অ্যামাউন্ট চাইবে, ওই বড় অ্যামাউন্ট পে করে দেখা গেল তুমি আর টাকাটা পেলে না। ঠিক আছে, অ্যাপটাই এইভাবেই সাজানো, তোমরা যাতে এইভাবে বুঝতে পারো যে তারা তোমার কাছ থেকে কোনো টাকাই নিচ্ছে না, তুমি কিছু ভুলের কারণেই তুমি টাকাগুলো পাচ্ছ না। বুঝতে পেরেছো? ওখানে কিন্তু তোমার কোনো ভুল নেই, ওই স্ক্যামটা ওভাবেই হয়। ঠিক আছে, জানো তুমি বুঝতে পারবে
মানে ওই স্ক্যামটা ওইভাবেই হয় যাতে তুমি নিজে বুঝতে পারো যেটা তোমার ভুলের কারণে টাকাটা গেছে। এরকম শোনা গেছে একজন ব্যক্তি এরকম ওয়েবসাইটে কাজ করে 37 লক্ষ টাকা স্ক্যাম হয়ে গেছে একজন ব্যক্তির। ঠিক আছে, তোমরা একটু ভাবনা চিন্তা করবে যে এইসব স্ক্যামে পা দেওয়ার আগে। ঠিক আছে, দেখো কাজ পাওয়া যদি এত সোজা হতো না তাহলে মানুষ না এত কষ্ট করতো না। ঠিক আছে, আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করি না, তাদের কাছ থেকে 10 টাকা চলে যাওয়া মানে না 1000 টাকার সমান, কারণ অনেকটা কষ্ট করে ইনকাম করতে হয়। ঠিক আছে, তো ভাই বোনেরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যেসব কাজের অফারগুলি তোমাকে এসে ডেকে ডেকে নিয়ে যায় না, কাজের অফারগুলো ওয়ার্ক ফ্রম হোম বলে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্ক্যাম। কারণ আজকালকার যুগে না এরকম ডেকে ডেকে কাজ যায় যারা, সেখানে কিছু ব্যাপার থাকে, বিশেষ করে যেগুলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয়। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট যদি আরও এরকম স্ক্যামের ভিডিও চাও তাহলে কমেন্ট করো। থ্যাংক ইউ।